फाइनली बंगाली नाम सुन के कॉपी सोचे है क्या? वाइल्ड फायर है अपन लोग, समझे क्या? আজকে আমরা এসেছি, আমাদের আলোচনার বিষয় হচ্ছে পুষ্পা 2। ফায়ার নেই, ওয়াইল্ড ফায়ার है ভাই। একটা জিনিস আমার মনে আছে খুব ভালো করে, আগে যখন আল্লু অর্জুনের সিনেমা দেখতাম, আমি মোস্টলি সাউথের সিনেমা আমিও খুব বেশি দেখি না, আমার সাথে শুভ আছে, শুভ অতটা দেখে না, আমার চেয়ে বেশি দেখে অফকোর্স, আমার থেকে বেশি সবাই দেখে। তো কিন্তু এত কিছুর মধ্যেও আল্লু অর্জুনের একটা আলাদাই ক্রেজ ছিল সেই যুগে। এই কত বছর আগে, বোধহয় 15 বছর হয়ে গেল, আই থিঙ্ক 15 বছর আগে আরিয়া 2 বেরিয়েছিল। যতগুলো যে সাউথের স্টার আছে না, তারা সবাই এক এক রকম ভাবে লিখতো, দেখবি সুপারস্টার, হ্যাঁ এই সব করে মেগা স্টার করে বড় বড় লেখা থাকতো সবার। আল্লু অর্জুনের তো একটা আলাদা জিনিস লেখা থাকতো, স্টাইলিশ স্টার আল্লু অর্জুন। এবার সেই কম বয়স তো, কচি মাথা, তখন নামটা হেভি লেগেছিল। আর সেই সিঁড়ির উপর এইরকম এরকম করে স্টেপ, ভাই আমাদের আমলে তো ওয়াকিং ফিনিক্স ছিল না তখন, ওয়াকিং ফিনিক্স এর জোকার ছিল না, সিঁড়ির উপরে আল্লু অর্জুনের ডান্স ছিল, আলাদাই ক্রেজ ছিল। সেই আল্লু অর্জুন, স্টাইলিশ স্টার আল্লু অর্জুন, এখন সেখান থেকে চেঞ্জ হয়ে আইকন স্টার। হি ইজ আইকনিক। পুষ্পা 2 আইকনিক হতে পারবে কিনা আমরা শুভর কাছে যাব। তার আগে ওকে জিজ্ঞেস করে নিতে চাই, শুভ তুই তো পুষ্পাটা আমার মতোই একটু পরে দেখেছিস, আমরা যে অরিজিনাল ক্রেজটা সেটা মিস করেছিলাম সেই মুহূর্তে, বিভিন্ন কারণে, প্যান্ডেমিকের রিজনে, যেটা আমরা পরে আলোচনায় আসবো, দেখা হয়ে ওঠেনি। আমরা ওটিটিতে রিলিজ করার পর অ্যামাজন প্রাইমে দেখেছিলাম, যখন আরেকখানা বুস্ট এসেছিল আর লাইক সবাই দেখছিল, তখন এই মুহূর্তে পুষ্পা যে এইরকম একটা রেজ হিসেবে তখনকার যুগে বেরিয়ে এলো, ওই ঠিক পোস্ট প্যান্ডেমিক এরাতে, এটা নিয়ে কি মানে হঠাৎ করে কি হলো? আল্লু অর্জুনকে কি লোক আগে চিনতো না, কি হলো কেসটা? তো ব্যাপারটা হচ্ছে, আল্লু অর্জুনের যে প্রথম কথা স্টারডামটা, পুষ্পার কথা বলার আগে, মানে আল্লু অর্জুনের যে স্টারডাম বা হোয়াট এভার উই সে ইট ইজ, সেটা কিন্তু এই একদিনের স্টারডাম না, মানে বছরের পর বছর ম্যাক্স, স্টার গোল্ড, এইসবে যে মানে ডাবিং সিনেমাগুলো হতে 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 একটা মোটামুটি ফ্যামিলি অডিয়েন্স বা কিছু কিছু অডিয়েন্স যারা আস্তে আস্তে হিন্দি সিনেমার থেকে একটু সরে যাচ্ছে, তাদের কাছে ওই মুখটা অ্যাটলিস্ট ফেমাস হয়ে গেছিল, এবং স্পেশালি তার ওই আইকনিক কিছু কিছু সিনেমার ডান্স স্টেপ। এইবার পুষ্পা যখন এসেছিল, আমার কিন্তু, আমি যেরকম তুই বললি, আমি কিন্তু হলে দেখিনি, কিন্তু যখন অ্যামাজনে দেখেছিলাম, অ্যামাজন প্রাইমে যখন ফার্স্ট এসেছিল, আমার পার্সপেক্টিভটা একটু অন্যরকম ছিল। আমার কিন্তু মানে সেরকম একটা খুব একটা ভালো লাগেনি, সত্যি কথা বলতে গেলে, মিথ্যে কথা বলবো না, আমার খুব একটা ভালো লাগেনি। আই অলওয়েজ থট ইট ওয়াজ লাইক ভেরি মাচ ওভার হাইপড, লাইক মোস্ট সাউথ ইন্ডিয়ান ফিল্মস আর দিস ডেজ, মানে মাস সিনেমার নামে যা ইচ্ছা তাই দেখিয়ে দিচ্ছে। বাট লাইক ইনক্রেডিবলি এটা, এবং এটা কিন্তু আমার খুব একটা হয় না, সেটা হচ্ছে, আর স্পেশালি ফর এরকম টাইপের সিনেমার কাছে, যতদিন মানে যতবার আরো রিপিটেড ভিউইংস যতটা দেখেছি, আই আন্ডারস্টুড যে মানুষে কেন ভালোবেসেছে, এবং আই আন্ডারস্টুড যে পুষ্পার ক্যারেক্টারটা কেন আইকনিক হয়েছে। সেটার ব্যাপারে অবভিয়াসলি আমরা ডিসকাস করবো এই পডকাস্টে। বাট ওভার দ্য কোর্স অফ টাইম, লাইক লাস্ট 2-3 বছরে আমার আস্তে আস্তে ভালো লাগা শুরু করেছে। সো এইটাই হচ্ছে ব্যাপার। আই এম প্রিটি মাচ এক্সাইটেড অ্যাবাউট পুষ্পা, লাইক ভেরি মাচ এক্সাইটেড, যাকে বলে, which I never thought I would be. হ্যাঁ দেখ, একটা জিনিস হয়েছিল, যখন আমরা কম বয়সে ছিলাম, কলেজে পড়ি, ঠিক আছে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই ফেজটাতে, হ্যাঁ উই আর দ্যাট ওল্ড, তো তখন আরিয়া 2 এই, এবং ওই আরেকটা কি সিনেমা বেরিয়েছিল, সেটাও কিছু একটা 2 ছিল, এই মুহূর্তে নামটা আমি ব্ল্যাঙ্ক আসছে। তো এই সিনেমাগুলো যেগুলো বেরিয়েছিল, সেটা কিন্তু ক্যাটার করতো মোস্টলি আমাদের বয়সী ছেলে মেয়েদের কাছে, ঠিক আছে। ওই যে আল্লু অর্জুনের সিনেমা, মানে একটা স্টাইলিশ ব্যাপার থাকবে, ডান্স স্টেপ থাকবে, ঠিক আছে, এবং বিদেশে শুটিং থাকবে, আরো অনেক কিছু ব্যাপার থাকবে, এরকম একটা সিচুয়েশন ছিল সেই ইয়েতে। কিন্তু প্যান্ডেমিক জিনিসটা যে কটা স্টারকে হেল্প করেছে ক্যারিয়ারে, হাতে গোনা যে কয়েকজন, তার মধ্যে আল্লু অর্জুন অন্যতম। আল্লু অর্জুনের এই জিনিসটা পুরো শিফট হয়ে যায়, ওই যে একটা মানে ওর কি বলবো, একটা স্টার টাইপের যে ব্যাপার ছিল, সেখান থেকে একটা প্লে বয় কাইন্ডা ইয়ে ছিল, সেই ইমেজটা থেকে অন স্ক্রিন, অবভিয়াসলি এই অন স্ক্রিন ইমেজটা থেকে এখানে একদম একটা গরিব ঘর থেকে উঠে আসা যে রোলটাও করছে, এবং জিনিসটা ইটস নট অ্যাবাউট যে আল্লু অর্জুন আগে কখনো কোনো গরিব ঘরের ছেলে রোল করেনি বা কিছু, ঠিক আছে, কিন্তু এখানে কি বলতো, যে রিলেটিবিলিটিটা, ভাই
এই জিনিস করতে দেখেছি কত লোককে, তার ঠিক নেই। ডেভিড ওয়ার্নার খেলা চলছে এইরকম করছে, ঠিক আছে, মানে বোধহয় তেরে নামে লাস্ট এইরকম লেভেলের ক্রেজ দেখেছিলাম ভাই, ঠিক আছে, যে সবাই এরকম চুল করে ঘুরছিল, দাড়ি পুষ্পা নিয়ে এরকম ওয়ানের যে করছে। রেজ, মানে দেখ পুষ্পা সিনেমাটার ব্যাপারে আই এম শিওর যে যারা ওই পুষ্পার ওই ক্রেজ সেই সময়টা দেখেছে তার মধ্যে হয়তো অনেকে সিনেমাটা কিন্তু দেখেনি, কিন্তু পুষ্পা বলে কোনো একটা ক্যারেক্টার আছে, তার নিয়ে যে এই ঝুঁকে গানে এই সালা এই ব্যাপারগুলো, ইট বিকেম আ পপ কালচার ফেনোমেনন, যেটাকে আপনি ভালোবাসুন না বাসুন আপনার সেটাকে ক্রিঞ্জ মনেই হতে পারে। ব্যাপারটা হচ্ছে সেটার এই যে তুই যে বললি না রিলেটেবিলিটি ফ্যাক্টর, দিস ইজ অলসো ওয়ান অফ দ্য রিজনস যেই জন্য অমিতাভ বচ্চন ইন দ্য পিক অ্যাংরি ইয়াং ইমেজ, যখন সেই সময়টা মানে যখন সিনেমাগুলো হচ্ছিল মানে দিবার, জঞ্জির, এইগুলো কেন পপুলার হয়েছিল, কারণ তারা একটা সমাজের একটা ক্যারেক্টার একটা স্তরের ক্যারেক্টার যে প্লে করছে। এবং এটা তো মানতে হবে আমরা ইন্ডিয়াতে আমরা যতই আমাদের ইকোনমিক বুস্ট হয়ে যাক, এই যে একটা স্তরের নিচের মানুষ অনেক বেশি, তাই তো? এবার তাদেরকে নিয়ে যখন তুমি একটা সিনেমা বানাচ্ছ ইন অ্যান এন্টারটেইনিং ডান্স মেইন স্ট্রিম ওয়ে, সেখানে মাস পাবলিক, যেটাকে আমরা মাস বলি, আমরা অনেকেই আছি না কুচু আধবুড়োরা অনেকেই আছি, এবং আমি তাদেরকে খারাপ বলছি না, বাট ব্যাপারটা হচ্ছে অনেকেই আছি যে আমরা এই জিনিসটাকে না মানে অস্বীকার করতে চাই যে তোর এরা কি, এরা তো অশিক্ষিত, এদের জন্য আবার কে সিনেমা বানায়। বাট ব্যাপারটা হচ্ছে যে সেটা আমরা ভোটের রেজাল্ট থেকে শুরু করে সবকিছুতেই আমরা দেখতে পারি যে এই অডিয়েন্স যাদেরকে মানে অনেক বছর ধরে অনেক ইন্ডাস্ট্রি বা অনেক ক্রিটিক্সরা, সো কল ক্রিটিক্সরা অস্বীকার করে আসছে, তারাই কিন্তু একটা সিনেমাকে ব্লক হিট থেকে ব্লকবাস্টার করিয়ে ফেলে বা একজন ক্যারেক্টারকে আইকনিক করে ফেলে। তুই হিসাব করে দেখ না, ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রি খুললে দেখা যাবে ফ্যান্সরা কোনোদিন একটা সিনেমাকে বড় হিট বা বড় কাল্ট বানাতে পারে, ইটস অলওয়েজ দ্য পাবলিক। এবং ইন্ডিয়ান পাবলিকের তার আমাদের যে ইন্ডিয়ার ডেমোগ্রাফি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। আচ্ছা, আহ এরপর আমরা আসবো পুষ্পা দা ব্র্যান্ড যেটা আছে সেটা নিয়ে একটা আলোচনা আমাদের একটু পরে আসছে, ওয়েট ফর দ্যাট। এখন আমরা আগে চট করে আলোচনা করে নিতে চাই যে পুষ্পা 2 এর যে ফার্স্ট লুক বেরিয়েছে, টিজার বেরিয়েছে, আর একখানা গড অফুল গান বেরিয়েছে, সেই গানগুলো, গানটা এবং এই এই ইনিশিয়াল ইয়েগুলো নিয়ে। তো পুষ্পা 2 এর যে ফার্স্ট টিজারটা বেরোলো, হুম, যেটা স্টোরি সম্পর্কে খুব বেশি বলছে না, জাস্ট আমরা কিছু মাইনর প্লট পয়েন্টস পাচ্ছি, এবং এটা পাচ্ছি যে স্কেলটা অনেক বড় করার চেষ্টা করছে ওরা। জাপানে একটা খুব বড় সিকোয়েন্স আছে, এবং ওই কি বলে সেই শিপের ইয়েতে, শিপ ডকে আবার একখানা অ্যাকশন সিন আছে। আমি এখনো সিঙ্গাম সি থেকে রিকভার করতে পারিনি, সো প্লিজ 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 ডোন্ট ব্রেক মাই হার্ট। তো এইগুলো নিয়ে তোর কি ধারণা, মানে কিরকম কি লেগেছে তোর টিজারটা? ওকে, প্রথম কথা টিজারের কথা বলার আগে, পুষ্পা 2 এর যে একটা এক বছর আগে গেছে, এক বছর বা 8-9 মাস আগে একটা ওয়্যার ইজ পুষ্পা বলে একটা ভিডিও বেরিয়েছিল, আমরা আমাদের শিওর আমাদের অডিয়েন্সে সবাই দেখেছি। ওইটা আমার দারুণ লেগেছিল। কেন দারুণ লেগেছিল? বিকজ তুই ভাব একটা 2 মিনিট 3 মিনিটের একটা ভিডিও ওরা রিলিজ করলো, সেটাতে সারা ভিডিওতে ওরা পুরো কনটেক্সট দিয়েছে যে কিভাবে পুষ্পা অলমোস্ট বিকেম আ রবিন হুড অফ দ্যাট এন্টায়ার কমিউনিটি। এবং জাস্ট একটা মুহূর্ত শেষ সিনে জাস্ট আল্লু অর্জুনকে অ্যাজ পুষ্পা দেখিয়েছে, এবং দ্যাট ওই যে লুকটা যেখানে বাঘ এরম ভাবে যাচ্ছে, অ্যান্ড ওইটাকে আমার দারুণ লেগেছে। মানে যেরম ভাবে সাউথের কিছু কিছু সিনেমা এত সুন্দরভাবে ওরা বিল্ড আপ দিতে পারে, ওই যে বিল্ড আপটা অসাধারণ লেগেছে। এইবার যখন ট্রেলারটা আসলো, লাইক টিজারটা আসলো, আমাদের ম্যাসিভ এক্সপেকটেশনস ছিল, অ্যান্ড টু বি অনেস্ট আমার লাইক 80% আমার এক্সপেকটেশনস ফুলফিল করেছে। প্রথম কথা, স্কেল হিউজ, লাইক ইট ইজ 4 to 5 times bigger than let's say the first film. আনডাউটেবলি। এবং পুষ্পা যে ক্যারেক্টারটাকে যেসব কস্টিউমস দিয়েছে, ভাই রে ভাই, ওই যে মাস যাতারার যে সিনটা, যেটার একটা পোস্টারও বেরিয়েছিল, ওরা সংক্রান্তির সময় বের করেছিল, যেখানে মানে ভাব আল্লু অর্জুন শাড়ি পরে লিটারালি অ্যাকশন করছে, এবং সেইটারও একটা কনটেক্সট আছে যেটা হয়তো আমরা একটু পরে ডিসকাস করব। এই ট্রেলারটাতে প্রথম কথা হচ্ছে স্টোরি কিছু না রিভিল করেও ট্রেলারটা কিন্তু হিসাব করলে যথেষ্ট বড় একটা ট্রেলার, মানে টিজারটা যথেষ্ট বড় ট্রেলার, এবং সেইখানে কিছু কিছু সিনস মানে আমরা বুঝতে পারছি যে হলে যখন এইটা একটা ফুল প্যাকড থিয়েটারে যখন হবে, হোয়াট উই ক্যান, দ্য এক্সপিরিয়েন্স উড বি অসাম। এবার অবভিয়াসলি কিছু কিছু জিনিস যেরকম একটু কনফিউজিং, যেরকম ফাহাদ ফাজিলের সাথে একটা ক্যারেক্টারকে দেখেছি, যেটাই দেখবি ওই মাস যাত্রার সিনে এরকম মারিও বেলা, যারা ফুটবল দেখে বাইরে মারিও বেলাটেলিকে নিশ্চয়ই মনে আছে, মারিও বেলাটেলির মতন এরকম মাঝখান দিয়ে চুল,
তো ওরকম একটু বলতে গেলে মোহাক টাইপের চুল আছে এবং হাফ দিকে পুরো কাটা। ওই ক্যারেক্টারটাকে, ওইটার ব্যাপারে আমার যথেষ্ট ইন্ট্রিগ আছে, সো হু ইজ দ্যাট ক্যারেক্টার, বিকজ ওটা কিন্তু প্রথম পার্টে ছিল না। সো ট্রেলারটা আই গেস আমার এক্সপেকটেশনস পুরো ফুলফিল করেছে। মস্তি হবে যাকে বলে, ওটা ফুল টু মস্তি যাকে বলে। ওটা শুনছিলাম ওটা নাকি চুলবুল পান্ডের ক্যামিও, ভাইজান মোহক করে আসবে। রোহিত শেট্টিও কি এই সিনেমাটারও কি প্রডিউসার নাকি কে জানে, বলা যায় না। এমনিতেও বাই দ্য ওয়ে, জাস্ট ফর আ কনটেক্সট, এখানে কিন্তু মানে প্রোডিউসার এবং মেকার, মানে প্রোডিউসার এবং প্রোডাকশন হাউসদের মধ্যে শুনছিলাম নাকি একটু ক্যাচাল ফ্যাচাল হচ্ছে নাকি, শুনছিলাম যে মানে ওদের যে, হ্যাঁ ওদের যে মানে মার্কেটিং ক্যাম্পেইন এন্ড এই মিউজিক ভিডিও এন্ড অল নিয়ে খুব একটা হ্যাপি নাকি না শুনছিলাম। এবার জানি না, সাউথে তো অনেক কিছু রিপোর্টস হয়। আমি নিজেও পার্সোনালি খুব একটা হ্যাপি না ওদের মিউজিক নিয়ে, বাট মার্কেটিং এর ব্যাপারটা পুরো আলাদা। এক তো মার্কেটিং এর ব্যাপারে আসছি আমরা, আর আগে তুই যেটা বললি না যে ওই সিনটা ভাই আমি জানি না, মানে এটা আগে কেউ পয়েন্ট আউট করেছে কিনা, খুব অবভিয়াস জিনিস আমি গেস করছি কেউ পয়েন্ট আউট করেছে। সেটা হচ্ছে যে ভাই আমার মনে পড়ে গেল আশুতোষ রানা সেই সিনটা, মনে আছে? সংঘর্ষ, আরে সংঘর্ষে আইকনিক সিনটা, পুরো সেই জিভ বের করে যা এলো না, আমি মোটেই ওটা দেখাবো না, শান্তনু মিম বানিয়ে দেবে আবার। তো দুর্দান্ত ওই রকম একটা ভাইব পেয়েছি আমি, ঠিক আছে? আমার তো হেভি লেগেছে, অ্যান্ড কালার গুলো যেভাবে পপ করছে, ম্যান সিনেমাটা কি হবে আমি জানি না, বাট ইটস সো বিউটিফুলি শট। প্রত্যেকটা কালার জাস্ট পপ করে উঠছে, যেন মানে বিগ স্ক্রিন যে যেতেই হবে, এটা কোনো উপায় নেই। এই জিনিসটা বারবার করে বুঝিয়ে দিচ্ছে আমাদের। এবার এই থেকে তোর আসি আমরা মিউজিকের দিকটাতে। একখানা গান বের করেছে অদ্ভুত, যে গানটার আমি কোনো মানে এখনো বুঝতে পারিনি। কিসিক, ভাই আমার তো কিসিকা ভাই কিসি কি জান ছাড়া কিছু মাথায় আসছে না, যখন তুই কিসিক শুনেছি সেই একটা ট্রমাতে ভুগছি। তো ঠিক কি হচ্ছে গানটায়, কি বলতে চাইছে, কেন কোথায়, হ্যাঁ এইটুকু আমি বুঝতে পারছি যে বোধহয় মানে নুট ডুট নিয়ে কথা হচ্ছে, কাউকে দেখালে থাপ্পড় মেরে দেবো, বাবু দেখে ডিলিট করে দিও, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ম্যান হোয়াট দ্য হেল ইজ দ্যাট? সো অ্যাকচুয়ালি একটা গান না, দুটো গান বেরিয়েছে। একটা হচ্ছে ওই পুষ্পা এরকম। বাই দ্য ওয়ে আই হোপ দে টি সিরিজ আবার আমার এই বেসুরা গানে আবার কপিরাইট না দিতে, ওদের কিন্তু হিস্ট্রি আছে বাই দ্য ওয়ে। টি সিরিজ দেবতা আমাদের গান চুরি করে নাও, তবু আমাদের কপিরাইট দিও না প্লিজ। ছোট চ্যানেল সো ভাই। পুষ্পা ওই গানটা যেটা 3-4 মাস আগে, দেখ তুই হিসাব করে দেখ, গানের অ্যালবামে যখন আমরা কথা উঠছি, দুটো গান বেরিয়েছে, আমাদের মনেই নেই প্রথম গানটা যে বেরিয়েছিল, তুই ভাব তো সেখানে কতটা সাবস্ট্যান্ড। একদমই মনে ছিল। And that is the theme song of পুষ্পা, লাইক পুষ্পার নিজে সেখানে আল্লু অর্জুন ডান্স করছে, আমাদের মনেই নেই। আচ্ছা এইবার বললি এখন আমার একটু একটু মনে পড়ছে এখনো, বাট নট ইটস ভেরি আন্ডারওয়েলমিং। এইবার যদি কিসিক গানটা নিয়ে কথা বলি, আচ্ছা এইবার তুই যদি ও আনটা বাবা যে গানটা বেরিয়েছিল, যেটা উইচ বিকেম লাইক দ্য ম্যাসিভ ব্লকবাস্টার দ্যাট ইট ডিড, সেইটাই একটা খুব সাটল কমেন্ট্রি ছিল কিন্তু অ্যাবাউট মেল গেস, তুই যদি ভালো মতন লিরিক্স গুলোরই দেখিস। আচ্ছা এইটাতে কমেন্ট্রিটা হচ্ছে এই যে কিছু হলেই যে আজকাল ফটো মর্ফ করে এআই দিয়ে করে দেয়, ইফ ইউ জাস্ট চেক আউট আ বিট অফ সাবটাইটেলস অফ দ্য লিরিক্স, তাহলে বুঝতে পারবি এইটা অ্যাকচুয়ালি কিন্তু এই ব্যাপারে একটা সাটল কমেন্ট্রি করতে চাইছি। প্রবলেমটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে গান না কবিতা বুঝতে পারছি না, ফার্স্ট কথা। গানটার কোনো যে হুক, দেখ আজকালকার যুগে এটা তো মানতে হবে যে সাউথ হোক বলিউড হোক, গানের ওভারঅল একটা ডাউনফল গেছে, এটা আমরা আগেও একটা আই গেস রণবীর কাপুরের পডকাস্টে ডিসকাস করেছি, আপনারা চাইলে দেখতে পারেন, উপর লিঙ্ক দেওয়া আছে। দ্য থিং ইজ, গানের অ্যাটলিস্ট আজকালকার যুগে একটা হুক স্টেপ হিসেবেই গানটা হয়, যেটা ইনস্টাগ্রাম বা এগুলোতে ভাইরাল হয়। প্রবলেমটা হচ্ছে এখানে যে ভাইরাল ওই কিসিক ব্যাপারটা, সেইটাই এতটাই মানে একটা কিরকম যেন শোনাচ্ছে। আর ভাই যদি বাংলা ডাবিং শুনিস, বাংলা ডাবিং কি করেছে, কেন করেছে, আই ডোন্ট নো, এবং কে করেছে সেটাও আমরা জানি, কন্ডম কবি। কে করেছে আমরা জানি, আমি বলেই দিচ্ছি, কন্ডম কবি, বিখ্যাত কবি সিজাতদা, নমস্কার। কি একটা তোর ওরকম দেখছিলাম যে একটা কি বলছিল, হারালাম সানগ্লাস ফিরে পেলাম রোদ, একজন রোদের সাথে কিছু একটা রাইম করে লিখেছে কমেন্টে, বাকিটা আপনারা বুঝে নিন ইতিহাস। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি বলতো, দেখ এই আমার যতদূর মনে হচ্ছে, দেখ দিস ক্যান বি টু ওয়েজ। একটা হচ্ছে এই গানটা যেহেতু সাউথে একটা আছে যে ওরা লিরিক্যাল ভিডিও বানায়, তাই তো ওরা লিরিক্যাল ভিডিও কিন্তু ছাড়ে ফোনা প্রমোশনাল ম্যাটেরিয়াল। এবার এই গানটা যখন সিনেমাতে আসবে,
আই থিঙ্ক যতটাই বাজে শোনাক, সিনেমাতে যদি আল্লু অর্জুন ওরমভাবে ডান্স করতে থাকে অ্যান্ড তার সাথে শ্রীলীলাও যদি ওরমভাবে সুন্দর করে ডান্স করতে থাকে, আই গেস অডিয়েন্স ইগনোর মেরে দেবে, এবং আমিও ইগনোর করে দেবো, তুইও ইগনোর মেরে দিও। অন আ প্যাক থিয়েটার, সবাই নাচ করছে। তো আমি এটার একটা এক্সাম্পল দিচ্ছি। মনে পড়ে যখন জিন্দা বান্দা গানটা ফার্স্ট জওয়ানের বেরিয়েছিল, গানটা কিন্তু এটাই ভাবছিলাম, শুনতে ভালো লাগছিল না, বাট হলে কি অ্যাটমসফিয়ার ছিল ভাই, এক্সপেরিয়েন্স একটা আলাদা। আলাদাই। ইটস, আই থিঙ্ক ইট উইল বি লাইক দ্য সেম থিং। আচ্ছা, এবার এটার পেছনে মানে শুধুমাত্র আল্লু অর্জুন বা মিউজিক ডিরেক্টর গুলো বা ওদের প্রডিউসাররা আছে এরকম না, পুষ্পা একটা ব্র্যান্ড হয়ে গেছে একটা। আমরা শুভ একটু আগে যেটা বললি যে মানে সমাজের যেটা সোকল নিচু স্তরের মানুষ হিসেবে যাদের গণ্য করা হয় তাদের মানে তাদের ইয়েতে দেখানো হচ্ছে। এবার দেখ, সমাজে একটা এই মুহূর্তে তোর আমার পছন্দ হোক বা না হোক, একদল মানুষ আছে যারা একটু রঙিন ভাবে বাঁচতে পছন্দ করে, হ্যাঁ, কিন্তু যারা ব্যাকওয়ার্ডস এরিয়া থেকে এসেছে বা ব্যাকওয়ার্ডস ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, ঠিক আছে, যাদেরকে আমরা ছাপরি বলে উড়িয়ে দিই। এই দোষে তুই আমি সবাই কম বেশি দুষ্ট, ঠিক আছে, আমরা কেউই পারফেক্ট নই, তাদের আমরা অগ্রাহ্য করি, কিন্তু তাদের সংখ্যাটা রাইট নাও অনেক বেশি, ঠিক আছে। এবং তাদেরকে কেটার করা মানেও এমন না যে সেই কন্টেন্টটা ইনস্ট্যান্টলি আমাদের মানে কি বলবো বলতো, আমাদের এই হোলিয়ার দেন দাও অ্যাটিটিউড থেকে বেরিয়ে আসতে হবে যে আমরা যেটি পছন্দ হলো, আমাদের যেটা ক্রিটিক্যালি ভালো লাগলো সেই জিনিসটি এই ওই, ঠিক আছে। সিনেমার একটা বেসিক গিয়ে কি বলতো, কোনো হিরোকে যদি রিলেটেবল করাতে হয়, সকল যাকে হিরো বলে সেই ক্যারেক্টারকে যদি রিলেটেবল করাতে হয়, তাকে আমাদের দেখাতে হয়, বিশেষ করে অ্যাকশন সিনেমায় দেখাতে হয় ভঙ্গুর, ঠিক আছে, যে হি ক্যান বি বিটেন, হি ক্যান বি কিল্ড, ঠিক আছে। পুষ্পা কিন্তু এইসবের ঊর্ধ্বে, ঠিক আছে। মানে দ্য মেকার্স ডোন্ট গিভ টু শিটস অ্যাবাউট ইট, ঠিক আছে, দে ডোন্ট রিয়েলি কেয়ার। ওরা বলছে না 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 না, একে কেউ ছুটতে পারবে না, ঠিক আছে, ওই ইন্সপেক্টরটা লাইক দ্বারের কাছে আসে। বাট লেটস বি অনেস্ট, পুষ্পা দেখতে দেখতে আমাদের একবারও মনে হয়নি যে অনেস্টলি ওকে বিরাট কিছু হার্ম করবে, চেষ্টা করছে। এন্ড লাস্ট অব দিস এরকমই হলো, দ্য গাই ওয়াজ হিউমিলিয়েটেড। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এইবার এত কিছু বলার ইয়ে হচ্ছে এটা যে ওদের কাছে একটা লার্জার দেন লাইফ ক্যারেক্টার হিসেবে, একটা সেলিব্রেশন হিসেবে আসছে পুষ্পা, ঠিক আছে। পুষ্পা এসেছিল এবং পুষ্পা 2 চেষ্টা করছে সেটার উপর বিল্ড করতে। দেখবেন আমরা এতক্ষণ ইয়ার্কি করতে করতে অনেকবার সালমান খানের নামটা বললাম। সালমান খানের একটা জিনিস ছিল, সালমান খানের সম্পর্কে একটা কথা খুব ঘুরতো, আশা করছি সবাই শুনেছেন, সেটা বলা হতো যে সালমান খানের সিনেমাগুলো নাকি রিক্সাওয়ালারা দেখে, ঠিক আছে, একটা খুব স্নাইড কমেন্ট, ঠিক আছে। কিন্তু এর মধ্যে একটা কঠিন বাস্তব লুকিয়ে আছে যে রিক্সাওয়ালা বলতে যাদেরকে রেফার করা হচ্ছে সেই সমাজের সো কল্ড পিছিয়ে পড়া শ্রেণীর মানুষজন, হ্যাঁ, যারা ফাইন্যান্সিয়ালি একটু চ্যালেঞ্জ বা যারা আমাদের মতো অত কালচারাল হাই হর্সে বসে থাকে না সব সময়, তারা তারা এই একটা সিম্পল ইয়ে খুঁজে পেত যেখানে একটা লার্জার দেন লাইফ ক্যারেক্টারকে সেলিব্রেট করতো। এবার প্যান্ডেমিকের সময় কি হয়েছে, সাউথের হিরোরা এই যে প্যান ইন্ডিয়া কথাটা আসছে কোথা থেকে আসছে? আগে কি হিন্দি সিনেমায় মানে ডাব করে দেখাতো না নাকি? ওরা সাউথের সিনেমাগুলো দেখাতো। তো আমরা নাগার্জুনের সিনেমা দেখে দেখে বড় হয়েছি ভাই, রজনীকান্তের সিনেমা কত দেখেছি, কটা তুই তার মধ্যে অরিজিনাল ভাষায় দেখেছিস? বেশিরভাগই আমরা ইয়ে দেখেছি। কিন্তু এই জিনিসটা প্যান্ডেমিকে মানুষের খেয়ে দেয় কাজকর্ম তো ছিল না, বাড়িতে বসে বসে বোর হতো, তো নতুন কন্টেন্ট ডিসকভার করতে গেছে, তখন ওরা বের করেছে ওই মার্কেটটাই ক্যাপচার করে নিয়েছে, যার জন্য একটা ব্র্যান্ড তৈরি হয়েছে। তো এই ব্র্যান্ডটাকে নিয়ে তোর কি কি ধারণা? পুষ্পার যে ব্র্যান্ডটা সেটা পুষ্পা 2 কে কতটা নিয়ে যেতে পারে? দেখ প্রথম কথা হচ্ছে সাউথ ইন্ডিয়ান সিনেমাতে একটা জিনিস, এই স্পেশালি এইসব মেইন স্ট্রিম সিনেমাগুলোর একটা জিনিস ভালো হয় কি, তুই দেখবি এই জিনিসটা, আমি জানি না তুই কতটা খেয়াল করেছিস, তুই যদি কোনো ম্যাক্স বা এই চ্যানেলগুলো চালিয়ে দেখিস, তো এই সিনেমাগুলো যে কোনো পয়েন্ট থেকে দেখতে পারিস, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য স্টোরিজ, যে কোনো পয়েন্ট থেকে। মানে এইটা তো বিশাল কোনো ডিপ সিনেমা না যে আমাকে প্রথম 5টা মিনিট যদি মিস করে যাই। সো এইটা একটা, ইট ওয়ার্কস অ্যাজ আ ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্ট ভিউইং, এবং যেটা তুই বললি মানে প্যান্ডেমিকের সময় হয়েছিল, মানুষের সারাদিন 24টা ঘন্টার মধ্যে যদি 10 ঘন্টাও ঘুমায়, মানুষের বাকিটা সময় করবে কি? তো মানুষের টিভি স্ক্রল করছে, ইউটিউব স্ক্রল করছে, যখন পাচ্ছে গোল্ড মাইন্সের চ্যানেল দেখে নিচ্ছে। এবার পুষ্পার যে ব্র্যান্ড এত পপুলার হয়েছে কেন, প্রথম কথা বুঝতে হবে, এইটার মধ্যে একটা ভালো পয়েন্ট হচ্ছে, আমরা যখন বলি না যে ছাপড়ি অ্যান্ড অল দ্যাট, এটা বুঝতে হবে পুষ্পার যে ক্যারেক্টারটা, যদি আমরা খুব ডিপ ভাবে আলোচনা করি, এই ক্যারেক্টারটা এসছে কোথা থেকে। এইটা কিন্তু এই না যে
হট করে একটা হিরো এসে গেল, সে ওরকম ভাবে মানে বাপি লায়, গরিবের বাপি লাহিড়ীর মতন ড্রেস পরছে এন্ড অল দ্যাট। বাপি দা উই লাভ ইউ বাই দ্য ওয়ে, এরকম তো না। ইটস জাস্ট দ্যাট ও ওরকম ভাবে গুটকা খায়, এই সেই, এইটাকে তো আপনারা ছাপড়ি বলতেই পারেন, বাট ওর তো ক্যারেক্টারটাই ওরকম, রাইট? এবং সে যদি তুই একটা জিনিস দেখবি, এই যে আজকাল যে অনলাইন কন্টেন্ট খুব ভাইরাল হয় কিছু না কিছু, এই যে ভুবন বাদ্যকর ভাইরাল হয়েছিল আমাদের, বল না, কিছু কিছু কন্টেন্ট মানে ফট করে যারা কুইক মানি হয়ে যায় না, রানু 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 মন্ডল and এরা, রানু দিদি। এবার এদেরকে আমরা এখন ট্রল করতে পারি, যাই করতে পারি, একটা জিনিস বুঝতে হবে, যখন এই সমাজের স্তরের যারা মানুষরা তারা যখন কুইক সাকসেস পেয়ে যায় না, তারা বুঝতে পারে না যে তারা কি করবে, তাই তো? এই জিনিসটা কিন্তু কমন ব্যাপার। পুষ্পার ক্যারেক্টারটাও কিন্তু কাইন্ড অফ লাইক সিমিলার, যে যে ওই জায়গা থেকে উঠেছিল সমাজ থেকে, সে যখন ওরকম লেভেলের একটা মাস হিরো হয়ে যাচ্ছে সবার কাছে, হি উইল স্পেন্ড হিজ মানি অন এক্সট্রাভিগেন্ট থিংস লাইক এই যে আঙুলের এখানে নেল পালিশ পরে দিচ্ছে, এখানে 4টে আংটি, এখানে 10টা গলার রিং, এই সে, এগুলো হবেই। দিস ইজ কাইন্ড অফ লাইক আ রিয়েলিস্টিক ফিল্ম ফর দিস কাইন্ড অফ জনার, হিসাব করে দেখতে গেলে। ইট ইজ নট অ্যাটলিস্ট চিটিং দ্য ক্যারেক্টার। কিন্তু এবার পুষ্পা ও এইভাবেই নিজেকে এক্সপ্রেস করে এসেছে এক্স্যাক্টলি প্রথম থেকে। এক্স্যাক্টলি সো অ্যাটলিস্ট এইটা আমরা বলতে পারি, যতই মাস সিনেমা হোক, এই ক্রেডিটটা আমি সুকুমারকে দেবো যে অ্যাটলিস্ট দেয়ার ইজ আ কনসিস্টেন্সি ইন দ্য ক্যারেক্টার, যেটা আমরা অনেক বলিউড বা সাউথ সিনেমাতেও দেই, কনসিস্টেন্সি থাকে না একটা পার্ট থেকে আরেকটা পার্টের যখন ক্যারেক্টার, তুই ভাবনা সিংহামেই দেওয়া না, এখানে কোথায় ছিল আর ওখানে কোথায় ছিল, বাট এখানে কিন্তু অ্যাটলিস্ট ক্যারেক্টারের যে আর্কের কনসিস্টেন্সি আছে, এইটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে যে পুষ্পার যে রেজটা, যেটা তুই বললি, এই সিনেমাটা কিন্তু বাই দ্য ওয়ে ক্রিটিক প্রুফ হবে, উইচ আই ফিল ইজ ইট উইল বি। কেন ক্রিটিক ফিল Almost, হবে? almost. অলমোস্ট হ্যাঁ। কেন হবে? প্রথম কথা হচ্ছে, আপনি কি ভাবছেন, আমরা কি ভাবছি, রিভিউয়ার্সরা কি ভাবছে, 4 স্টার 3 স্টার দিচ্ছে, এর যে প্রাইমারি অডিয়েন্স, দে ডোন্ট গিভ টু ফাকস অ্যাবাউট ইট। তারা যাবে, হলে যাবে, মস্তি করবে, ডিসেম্বর মাস শীতকালে ম্যাক্সিমাম হয়তো 2 পেক টেনে যাবে। এবং আমরা কিন্তু এই যে কথাটা বলছি তাতে ছোট করছি না, দিস ইজ হোয়াট ইটস অ্যান্ড দে আর কেটারিং ইট টু ইট। এবং আল্লু অর্জুনের যে আমি প্রথম এই ভিডিও স্টার্টেই বললাম, ওর যে একটা কন্টিনিউড স্টারডাম, সেইটা কিন্তু একদিনের স্টারডাম না, মানে ইটস নট লাইক, এটা তো মানতে হবে, এটা নাথিং এগেনস্ট প্রভাস, বাট প্রভাসকে কিন্তু বাহুবলীর আগে হিন্দি বেল্টে কেউ চিনতো না। আল্লু অর্জুনকে কিন্তু মানুষ ওই যে এই যে ম্যাক্স এই সিনেমাগুলো দেখে 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 ওর অনেক দিনের কিন্তু একটা ফ্যামিলিয়ারিটি আছে, স্টারডাম হয়তো ছিল না, ফ্যামিলিয়ারিটি আছে এবং আমার নর্থ অডিয়েন্স। আরেকটা জিনিস উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, ইফ উই টক অ্যাবাউট আ বিট অফ বক্স অফিসটা, তুই জানিস পার্ট 1-এর সাউথের থেকে অ্যাকসেপ্টেন্স যা পেয়েছিল, মানে জেনারেল অ্যাকসেপ্টেন্স অ্যামংস অডিয়েন্স, তার থেকে কিন্তু নর্থ বেল্টের অ্যাকসেপ্টেন্স অফ পুষ্পা ইজ মাচ মাচ বিগার। এটা নর্মালি কিন্তু দেখা যায় না, মানে অনেক সিনেমাতেই হয় কি, Very rare. সাউথে বিশাল কামাচ্ছে, বলিউডে হয়তো, মানে বলিউড মানে নর্থ বেল্টে, আমাদের হিন্দি বেল্টে খুব একটা কামাচ্ছে না। এখানে কেউ ভাবতেই পারেনি, উইথ নো প্রমোশন, পুষ্পা 1-এর কোনো প্রমোশন হয়নি, আল্লু অর্জুন কোনো জায়গায় আসেনি, কোনো রিয়েলিটি শোতে যায়নি, কিচ্ছু করেনি, না বিগ বসে গেছে না কিছু, সেখানে টুকটুক টুকটুক করে ওয়েন, এইটা ভাবতে হবে, স্পাইডারম্যান সেই সময় বেরিয়েছিল, বলিউড হ্যাড আ ম্যাসিভ ফিল্ম লাইক 83, রাইট? সেখানে ওর টুকটুক টুকটুক করে 2 মাস 3 মাস ধরে হলে চলে 100 কোটি টাকা কামিয়ে ফেলেছিল পুষ্পা। এবং তারপরে কিন্তু কেজিএফ আসে, এই না যে কেজিএফ 2 আসার পরে একটা যে রেজ উঠেছিল সাউথ ইন্ডিয়ান ফিল্মে, ইটস নট লাইক দ্যাট। পুষ্পা 2021 ডিসেম্বরে বেরিয়েছিল। সো ম্যাসিভ ম্যাসিভ এক্সপেকটেশনস ফ্রম পুষ্পা, এবং আই এম শিওর লাইক অ্যাটলিস্ট প্রথম 2-3 দিন ইউ উইল সি দ্য অ্যাটমসফিয়ার, যাকে বলে। আচ্ছা, এই এক্সপেকটেশন থেকে আমরা শেষ করার আগে আমাদের যেটা লাস্ট পয়েন্ট শুভ, সেটা হচ্ছে এইটাতে তুই একটু বলতে পারবি আমার চেয়ে বেটার, সেটা কি ধরনের এক্সপেকটেশন রাখতে পারি আমরা, কি রেকর্ডস গুলো ভাঙতে পারে, কি মনে হচ্ছে? ওকে, প্রথম কথা তো অবভিয়াসলি যদি সিনেমা ভালো হয় তাহলে স্কাই ইজ দ্য লিমিট, সিনেমা যদি ভালো হয় স্কাই ইজ দ্য লিমিট। আচ্ছা, মিনিমাম এক্সপেকটেশনস যদি ধরা হচ্ছে, যেটা আমি মানে সব জায়গা দিয়ে খোঁজ খবর পাচ্ছি, দে আর মিনিমাম এক্সপেক্টিং 55 to 57 crores ওপেনিং ডেতে, মিনিমাম ধরছি। এবং যদি সিনেমা দারুণ হয়ে যায়, আমি আগে থেকেই বলছি, জওয়ান রেকর্ড ইজ ইন ডেঞ্জার ফর ওপেনিং ডে। জওয়ান ওপেনিং ডেতে 65 crores কামিয়েছিল হিন্দি বেল্ট থেকে, অল ওভার ইন্ডিয়াতে 75 crores কামিয়েছিল। জওয়ান রেকর্ড ওয়ান্স এগেন ইজ ইন ডেঞ্জার ওপেনিং ডেতে। এবার লাইফ টাইম এখন থেকে কিছু বলা যাচ্ছে না অবভিয়াসলি। ইন্ডিয়াতে বাই দ্য ওয়ে একটা আপডেটেড নিউজ, যারা যারা এই ভিডিওটা দেখছেন, 30th থেকে ফুল ফ্লেজেড অ্যাডভান্স বুকিং শুরু হবে ফর পুষ্পা। 29 থেকে মানে মোটামুটি শুরু হবে, কিছু কিছু ফেজে আপনারা বুক মাই শোতে আস্তে আস্তে দেখতে পারবেন, বাট 30th থেকে ফুল ফ্লেজেড সব জায়গা থেকে শুরু হবে।
আর এখানে কিন্তু অনেক রকম, এবার এইটাতে যেহেতু ওই লেভেলের প্রমোশন করছে কলকাতা থেকে পাটনা, মানে উই হ্যাভ সিন দ্য ইমেজেস, আই এম শিওর তুইও দেখেছিস তাই তো, পাটনার ইমেজেস গুলো দেখেছিস যে কি ভিড় হয়েছে। হ্যাঁ, কে না দেখেনি। সো পাটনা, কোচি এইসব জায়গায় তো এরা আসবেই, এরা কিন্তু কলকাতাতেও বড় ইভেন্ট ক্রিয়েট করছে। সো সেখানে একটা মাস অডিয়েন্স যারা হয়তো অ্যাওয়ার্ড ছিল না যে পুষ্পা রিলিজ কবে হবে, তাদের লিটারালি মাথার মধ্যে হাতের মেরে বলা হবে যে এই দিন হচ্ছে রিলিজ। সো যদি সিনেমা ভালো হয়ে যায়, প্রথম 3 দিনে অ্যাটলিস্ট ওয়ার্ল্ড ওয়াইডে উই আর লুকিং অ্যাট ফিগার্স অ্যারাউন্ড 300 crores। 3 দিনে ওয়ার্ল্ড ওয়াইড ফিগার বলছি মিনিমাম। ওপেনিং ডেতে যদি বলি যদি সিনেমা মোটামুটি ভালো হয়ে যায়, আচ্ছা ফরেনে অলরেডি মানে ইউএস এইসব মার্কেটে অলরেডি মানে অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে। ইউএসএ ইট হ্যাজ অলরেডি ক্রসড মোর দ্যান 1.8 million ফ্রম প্রিভিউজ অনলি, ঠিক আছে। তো ওপেনিং ডেতে আমি ধরেই রাখছি প্রায় 170 থেকে 180 কোটির মিনিমাম ওপেনিং, দ্যাট ইজ দ্য স্টার্ট পয়েন্ট। এবার এটাও একটা ব্যাপার যে সাউথের সিনেমাতে কত রকম ওপেনিং ডেতে জল মেশায়, সেটা নিয়ে পরে আমরা আলোচনা একটা অন্য পডকাস্টে করতে পারি, আসতে চলেছে বাই দ্য ওয়ে। বাট ব্যাপারটা হচ্ছে ইট উইল ওপেন হিউজ, অ্যান্ড ইফ যদি সিনেমা ভালো হয়ে যায় মিনিমাম ফুল ডিসেম্বর অব্দি চলবে, বিকজ ডিসেম্বরে কিন্তু কোনো কম্পিটিশন সেরকম নেই। তুই বাই দ্য ওয়ে বেবি জনের ট্রেলার দেখেছিস রাইট? বেবি জনের কেমন লেগেছে? ভালো লেগেছে, বাট ডু ইউ থিঙ্ক ইটস আ কম্পিটিশন উইথ পুষ্পা? নাও নট এট অল। না না, নট এট অল। পুরো দেখ পুষ্পা যখন বেরোবে আর তার মধ্যে যে বেবি জনের যে ডিফারেন্স, বেবি জন বেরোচ্ছে 25th, তো অলরেডি 25 days পেরিয়ে যাবে রাইট? তারপরে যে পুষ্পার অডিয়েন্স আসবে তারা কিন্তু ওই সিঙ্গেল স্ক্রিনের মাস বা পাল পাবলিকরাই আসবে। বেবি জনের যতই মাস পাবলিক হোক তার অডিয়েন্স ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে লায়ন কিং তো আসছেই না, ছেড়ে দিই। তাছাড়া বেবি জনটা তো রিমেক বোধহয় না? হেরি রিমেক। হ্যাঁ, তো মানে এই মুহূর্তে তো ইয়েতে ওটিটিতে কত মানুষ ওরা দেখে নিয়েছে। এক্স্যাক্টলি। আমি জানি না বলিউড কবে এটা থেকে শিক্ষা নেবে। আমার বেবি জনটা দেখে ভালো লেগেছে ট্রেলারটা, কিন্তু আই ডোন্ট রিয়েলি থিঙ্ক যে খুব বেশি মানুষ ইয়ে করবে। সো ম্যাসিভ এক্সপেকটেশনস ফ্রম পুষ্পা। এবং জাস্ট মানে একটা জিনিস বলতে চাই, যদি এই সিনেমাটা আবার মানে বিশাল বড় রেজ ক্রিয়েট করে, শুধু বক্স অফিস ওয়াইজ বলছি না, যদি ওই পপুলার মাস লেভেলে যদি আবার রেজ ক্রিয়েট করে, আই সিরিয়াসলি থিঙ্ক যে বলিউডকেও ভাবা উচিত যে ক্যারেক্টার্স ক্রিয়েট করো যারা এরকম ভাবে, মানে আমাদের বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির যারা কমার্শিয়াল মেইন স্ট্রিম সিনেমা বানায়, যে ক্যারেক্টার্স আপনারা এরকম ক্রিয়েট করুন যেখানে অ্যাটলিস্ট টিয়ার 1 টিয়ার 2 সব সিটিজরা কানেক্ট করতে পারে। আর ও করেছিল তো সেই রামায়ণে, আজ থেকে 5,000-6,000 বছর আগে, এখনো ধরে বসে আছে। ওইগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে এসে সবাই এ রাম, এ হনুমান, ও রাবণ। আরে ভাই, নতুনও কিছু ক্রিয়েট কর, ঠিক আছে? পুরোনোকে রেসপেক্ট করে এগিয়ে আসতে হবে, আমাদের নতুন কিছু ক্রিয়েট করতে হবে, যেরকমটা সাউথ ইন্ডিয়ান নিজেরা করে দেখাচ্ছে। তো আমাদের নজর থাকবে পুষ্পার ওপর। পুষ্পার যে ক্রেজ আসতে চলেছে, যে অ্যাবসলিউট মানে ম্যাডনেস আসতে চলেছে, সে তার উপর আমাদের নজর থাকবে। যে কোনো খবর আমরা নিয়ে আসবো আমাদের আলাদা এক এক রকমের সেগমেন্টে। আমরা অনেক রকমের নতুন জিনিস আনার চেষ্টা করছি। আপনারা আমাদের এইভাবে সাপোর্ট করতে থাকুন। আমাদের ভিডিওগুলো রিসেন্টলি আপনারা অনেকেই দেখছেন, আমাদের খুব ভালো লাগছে। আমরা আপনাদের সমস্ত কমেন্টস দেখি। এইভাবেই এখানে কমেন্ট করে জানান আপনি পুষ্পা 2 এর জন্য ঠিক কতটা এক্সাইটেড, এবং পুষ্পা নিয়ে আরো কি ধরনের কন্টেন্ট দেখতে চান, বা ইন জেনারেল আমরা কোনো কিছু নতুন যদি আপনাদের কাছে নিয়ে আসতে পারি, সেটা আপনাদের সাজেশন থাকলে কমেন্টসে জানান। লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। দেখতে থাকুন ফাইনালি বাঙালি। আমি ছিলাম সৌরভ, আমার সাথে ছিল শুভ। গুড নাইট।